আমার কাছে এমন তথ্য এসেছে যে আমি দেশে আসলেই বিমানবন্দরের বাইরে লোক রাখা আছে। আমি আসা মাত্রই তারা আমাকে মেরে ফেলবে। পুলিশ ধরে নিয়ে গেলে ঠিক আছে, আমি সেটা আইনিভাবে মোকাবেলা করব। কিন্তু এখন যদি আমি মারা যাই, রিজিকের মায়ের কাছে চলে যাই, তাহলে রিজিকের কি হবে? এই ছেলেটার কি দোষ? সে কিভাবে বড় হবে? জাহের আলভী অভিনেতা। তো আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটু জানাইছি আসলে কি করছে বলবো। সে বাংলাদেশে আসছে, সাক্ষাৎকার দিছে। সে কেন তার ওয়াইফ মরার পর তাকে মাটি দিতে যায় নাই সে বিষয়ে সে বিভিন্ন বড় বড় নিউজ চ্যানেলগুলোকে সাক্ষাৎকার দিছে। তার চেয়ে সেরা অভিনেতা মনে হয় পৃথিবীতে আর কেউ নাই। এবার বিকেলে ময়মনসিংহ বালুকাতে দাফন সম্পন্ন হয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরাকে। শেষ বিদায়ে তাকে দেখতে না আসার নেটিজেনদের কাছে ব্যাপক সমালোচনার শিকার হন আলভী। এবার এই বিষয়ে মুখ খুললেন এই অভিনেতা। সোমবার সন্ধ্যার পর নিজের ফেসবুকে প্রায় আধা ঘন্টার একটা ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে ইকরা হত্যা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হওয়া সব প্রশ্নের উত্তর দিলেন আলভী। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, কথাগুলো শুনবেন এবং প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন। প্রথমেই তিনি সমালোচকদের উদ্দেশ্যে বলেন, গল্পের একটা পাতা পড়ে জাজ করতেছেন, গল্পের আর একটা পাতা পড়ে আপনারা মনের মতো যা ইচ্ছা বলতেছেন, কিন্তু পাতার এক পাশে পড়বেন, অন্য পাশ পড়বেন না, তা তো হয় না। এরপরেই তিনি বলেন, আমি আসলে সব কিছু গুছিয়ে বলার মতো পরিস্থিতিতে নাই। আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিতে আমি ভিডিও করেছি। এরপর আলভী বলেন, আপনাদের শেষ প্রশ্ন থেকে শুরু করছি। আপনারা বলেছেন যে মানুষটা ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আত্মহত্যা করে মরে গেল। শেষবারের মতো তার মুখটা দেখতে আমি আসলাম না। এই যে আপনাদের প্রশ্নটা হচ্ছে, আপনারা কি আমার দেশে আসার পরিস্থিতি রেখেছেন? হ্যাঁ, আমি দেশে আসার পরে আমার উপরে মব তৈরি হবে। আমি দেশে আসা মাত্রই আপনারা আমাকে টেনে ছিঁড়ে ফেলবেন। আমার ফোন এরকম এত থ্রেট আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই বিষয়ে আলভী আরও বলেন, আমার কাছে এমন তথ্য এসেছে যে আমি দেশে আসলে বিমানবন্দরের বাইরে লোক রাখা আছে। আমি আসা মাত্রই তারা আমাকে মেরে ফেলবে। পুলিশ ধরিয়ে নিয়ে গেলে ঠিক আছে, আমি সেটা আইনিভাবে মোকাবেলা করব। কিন্তু এখন যদি আমিও মারা যাই, রিজিকের মায়ের কাছে চলে যাই, তাহলে রিজিকের কি হবে? আপনারা কি চান রিজিক তার বাবাকে হারাক? এই ছেলেটার কি দোষ? সে কিভাবে বড় হবে? ইস, কি চিন্তা আলভীর। সে কিভাবে বড় হবে? ওর কি চিন্তা রে ভাই। আপনারা এটা চান? ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই, ইকরার পরিবার আমাকে দেখতে দেয় নাই। দেখছেন বিষয়টা এমন হয়ে গেল না, চোরের মায়ের বড় গলা। ভাই রে ভাই, তার কথা শুনে তো এখন পুরাই মনে হচ্ছে চোরের মায়ের বড় গলা। নিজের প্রাণটার কি মায়া, সে আসলেই তাকে এই করবে সেই করবে। প্রাণটা আসলে মায়া যদি এ হয় সে হয়, সে তো বিমানবন্দর আইসা আইনশৃঙ্খলা বাহিনীর হেল্প নিয়ে ওইখানে যাইতে পারতো, যে তার ওয়াইফকে মাটি দেওয়ার জন্য। নিজের প্রাণের জন্য কি মায়া? একটা মেয়েকে বাধ্য করা হয়েছে শেষমেশ। একটা মেয়েটা কতটা কষ্টে, কতটা ট্রমাটাইজ হওয়ার পরে এই ডিসিশন নিতে পারে, যে মেয়েটা এই ধরনের মেয়েটা যাকে আমরা ভিডিওতে দেখতাম সোশ্যাল মিডিয়ায়, শিক্ষিত একটা মেয়ে, সে তো কোনো দুর্বল মনের মানুষ ছিল না যে সামান্য কিছুতেই সে এই ধরনের ঘটনা ঘটাবে। যে কতটা কষ্টের পরে গিয়ে সে ডিসিশন নেয়। তার যে মহিলা ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যে তার ছেলের জন্য যে হাহাকার করে উঠলো, যে আমি ভূমিকম্প আসছে, আমি রাস্তায় ছিলাম, আমার ছেলে বাসায়, সে ভয়ে আমার প্রাণ কেঁপে উঠছে, আমার ছেলেটা বাসায়। তো সেই মেয়েটা তার সন্তানের চিন্তা পর্যন্ত করে নাই, যে এত বড় একটা ডিসিশন নিয়ে নিল। তো কি বলবো ভাই, এই সমস্ত পরকীয়ার কারণে প্রত্যেকটা ঘরে অশান্তি, প্রত্যেকটা সংসার ভাঙে। কথা হয়েছে, আমাদের দেশের একজন বড় সুপারস্টার এবং তার ওয়াইফ, তারা পরকীয়াকে হালালভাবে স্বীকৃতি দিছে বাংলাদেশে। তো তারপর থেকে, এই স্বীকৃতি পাওয়ার পর থেকে ঘরে আমাদের এই ধরনের ঘটনা ঘটতেছে। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের অপবিশ্বাসের উপর দিয়ে গেছিলো। জেফার আর এই যে লোকটার নাম কি জানি ছিল, রাফসান শাবাব, তাকে কত মানুষ সাপোর্ট করার জন্য বসেছিল, সুন্দর একটা সংসার ভেঙে দিছে। এখন এই যে আলভী, কি বলবো, এত সুন্দর বউ রাইখা সে বুইরা একটা খাটাইশ মহিলার প্রেমে পড়ে। চিন্তা করেন, এত সুন্দর একটা বাচ্চা থাকার পর কত হাসি খুশি একটা পরিবার ছিল। এই পরকীয়া ঘরে ঢুকে প্রত্যেকটা সংসার নষ্ট করতেছে। এইভাবে একটার পর একটা ঘটনা ঘটার পর
মানুষের সাপোর্টের কারণে দুদিন পর পর এই ধরনের